ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে গ্রুপ ডি গ্রুপ সির ইন্টারভিউ অভিজ্ঞতা 3 নিয়ে চলে এসেছি এবং তোমাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগছে এবং তোমরা খুব উপকৃত হচ্ছ তোমাদের কমেন্ট এবং ভিউয়ের থেকে আমি বুঝতে পারছি। এবং যারা যারা ফেসবুকে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে দেখবে তোমাদের কমেন্টে একটা বড় মেসেজ থাকে, ওইখানে ইউটিউব চ্যানেলেরও লিঙ্ক থাকে। তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ অনেক কিছু ইউটিউবে দিই যেটা ফেসবুকে দিতে পারি না টাইমের অভাবে। তার জন্য যারা ফেসবুক থেকে দেখছো কমেন্টে গিয়ে আগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তারপরে দেখবে। এবং যারা ইউটিউবে দেখছো তারা তো ঠিক আছে, এবং তাদের ফেসবুকেও লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ফেসবুকেও চলে আসবে, কারণ কোনো ভিডিও ফেসবুকেও যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে না। তো চলো আজকে যেটা আমাদের 3 নাম্বার অভিজ্ঞতা নিয়ে আসছি, এবং এখানে এটা হচ্ছে গ্রুপ সি। এর আগে যেটা 1, 2 দিয়েছিলাম সেটা গ্রুপ ডির উপর ছিল, আর এখানে গ্রুপ সির উপর দেওয়া হয়েছে। তো চলো আজকে পরিচয় করে নি কার সাথে আমরা কথা বলবো। প্রার্থী হচ্ছে রেজাউল শেখ, মুর্শিদাবাদ। কারণ তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কোন কোন ডিস্ট্রিক্টের আছো এবং কোন ডিস্ট্রিক্টের চাইছো, তাহলে তোমরা নিজেরা কমেন্ট করবে বারবার। এই ভিডিওতেও তোমরা কমেন্ট করবে, কারণ আমি যেই ডিস্ট্রিক্টগুলোর নাম বারবার পাবো, বেশি পাবো, তাদেরকে আমি বেশি দেব। ততই বারবার উঠে এসছে মুর্শিদাবাদ। নেক্সট এরপরে তোমরা যদি নিজের নাম ডিস্ট্রিক্টের নামটা লেখো তো তোমাদের ডিস্ট্রিক্টটাও আসবে। তেমন করে করে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই দেবো, এরকম দেবো না। তো তোমরা অবশ্যই কমেন্ট করবেন ডিস্ট্রিক্টের নাম কোথা থেকে দেখছো, এবং এখানে কিন্তু 10-এ 10 পাওয়া টার্গেট কিভাবে। তো চলো আজকে আমরা দেখি রেজাউল শেখ মুর্শিদাবাদ থেকে কি কি অ্যান্সার দিচ্ছে। দেখো এই অভিজ্ঞতা 3। প্রার্থী কি? প্রার্থী হচ্ছে রেজাউল শেখ এবং জেলা হচ্ছে মুর্শিদাবাদ। আর যোগ্যতা কি ছিল? তার বিএসসি জিওগ্রাফি এবং সিসিসি কম্পিউটার একটা ডিগ্রি ছিল ওর। এবং বুঝতে পারছো এটা আবার সি এর উপর, তাহলে কিছু হলেও তাকে সি গ্রুপের মানে কম্পিউটার থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে। দেখো নিজের সম্পর্কে বলুন। এর উত্তর এসছে কি, আমি রেজাউল শেখ মুর্শিদাবাদ থেকে, আমি ভূগোলে স্নাতক এবং ডাটা হ্যান্ডেলিং ও ম্যাপ রিডিংয়ে আগ্রহী। মানে বুঝতে পারছো যেহেতু কম্পিউটার আছে, তাহলে ও কিন্তু বোঝাতে চাইছে যে আমি একটু টেকনিক্যালি কাজগুলো করতে ভালোবাসি। আর এদিকে কি, মুর্শিদাবাদের ঐতিহ্য গুরুত্ব কি তোমরা জানো, যে মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তুমি থাকবে আর তোমার হিস্ট্রি থেকে কোশ্চেন আসবে না, এরকম থাকবে না। তো সেখান থেকে কি কি ধরা হয়েছে চলো সেটা দেখো। যে মুর্শিদাবাদের ঐতিহ্য গুরুত্ব কি, নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল এবং পলাশি যুদ্ধ এখানেই হয়েছিল, এবং এটাকে আরো বিস্তারিত করা যেত, আরো 2-1 লাইন বলা যেত। এখানে খুব সংকীর্ণ করেছে, আমি বলবো এখানে আরো কিছু বলা, এত শর্টে নয়। এবং আপনি কি মনে করেন ইতিহাস পড়ে চাকরিতে কাজে লাগে? মানে বলতে চাইছে যে তুমি তো কি নিয়ে পড়েছো, তুমি পড়েছো জিওগ্রাফি নিয়ে, তাহলে ইতিহাস পড়া কি চাকরিতে কাজে লাগে? এরকম একটা কোশ্চেন তোমাদেরও আসতে পারে, এরকম কোশ্চেন। অবশ্যই স্যার, ইতিহাস থেকে প্রশাসনিক সিদ্ধান্ত, ভুল সংশোধন ও নীতি নির্ধারণ শেখা যায়। তো তোমরা কোনো সময় কোনো সাবজেক্টকে নেগেটিভ কিন্তু দেখালে হবে না, যে না স্যার এই সাবজেক্টে পড়ে লাভ নেই, ভবিষ্যৎ নেই, এই রকম নেগেটিভ যেন না থাকে যে কোনো সাবজেক্টকে। এবার চলে আসো কিছু ফান্ডামেন্টাল রাইট। সংবিধান থেকে কিছু কোশ্চেন ছিল, যে ফান্ডামেন্টাল রাইট কটি। তোমরা জানো যে সংবিধান থেকে কোশ্চেন যেগুলো বেসিক জিনিস সেগুলো ধরতেই পারে। তো ফান্ডামেন্টাল রাইট হচ্ছিল 7টা। রাইট টু প্রপার্টিকে আজকে বের করে দেওয়াতে এখন 6টা আছে। রাইট টু প্রপার্টি কোথায় গেছে আজকের দিনে? লিগাল রাইটে গেছে। কত নাম্বার আর্টিকেলে গেছে? 300 নাম্বার আর্টিকেলে গেছে। কত নাম্বার পার্টে গেছে? 12 নাম্বার পার্টে গেছে। কবে হয়েছে এটা? এটা আমাদের বেরিয়েছে 44তম অ্যামেন্ডমেন্ট 1978 সালে। তো আজকের রেজাল্টটা হবে। এবার ও এত কিছু তো বলতে হবে না, আমি তোমাদের বললাম, যেহেতু ওকে বলেছে ফান্ডামেন্টাল রাইট কতগুলো, ও বলেছে 6টি। ঠিক বলেছে, বেশি বলতে যায়নি। এবার বলছে আর্টিকেল 21 কি? 21 নম্বর আর্টিকেলটা কি? এক কোশ্চেন এসছে, বলছে যে জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ঠিকই বলেছে। এবং এখানে আর যদি ওরা রিভার্স কোশ্চেন বলে তাহলে আলাদা কিছু বলবে, বাট তোমাকে যেটা আর্টিকেল বলেছে তুমি যতটুকু ততটুকুই বলবা। এবং তোমাদের আমি বলবো যে আর্টিকেলগুলোকে একটু দেখে নিতে হবে প্রথম থেকে শুরু করে, বিশেষ করে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, যেগুলো ইম্পর্টেন্স আছে, সিটিজেনশিপ প্রথমগুলো। র্যাম এবং রোমের পার্থক্য কি? র্যাম এবং রমের মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে, যেহেতু কম্পিউটারের কথা বুঝতে পারছো, তো একটা কোশ্চেন তো আসবেই।
তো র্যাম হচ্ছে আমাদের অস্থায়ী আর রোম হচ্ছে আমাদের মেমোরি। মানে র্যাম মানে কি, যেটা আমরা মোবাইলে বলি না কিনতে গেলে যে 8 GB 32 GB বা 8 GB 256 GB, এই যেটা কম সেটা হচ্ছে র্যাম, এটা অস্থায়ী। আর যেটা হচ্ছে রম সেটা হচ্ছে আমাদের স্থায়ী, মানে যেটা মেমোরি কার্ড, যেখানে আমরা কিছু ফাইল রাখতে পারি। তো এটা অস্থায়ী কেন? কারণ যদি জিজ্ঞেস করে কেন অস্থায়ী বা স্থায়ী কেন, তাহলে বলবে যে এরা কোনো রকম ডেটা সংরক্ষণ করে রাখতে পারে না, যখনই বিদ্যুৎ চলে যাবে এরা সংরক্ষণ মানে সব মুছে যাবে। কিন্তু এদের কাছে মেমোরিতে মানে রমের মধ্যে বিদ্যুৎ চলে গেলেও আবার চলে আসলো, আমরা ওখান থেকে ডেটা পাবো। তারপরে 7 নম্বরের কোশ্চেন কি ছিল, এক্সেলে ভলুকআপ কি? সেটা হচ্ছে একটি ফাংশন যা নির্দিষ্ট ডেটা খুঁজে বের করে। তোমাদের বারবার বলছি যে তোমরা যে ইন্টারভিউতে যাবে, আমি যা যা কম্পিউটারের কোশ্চেনগুলো করাচ্ছি তোমরা অবশ্যই দরকার হলে খাতায় লিখে নেবে, নাহলে ভিডিওগুলো বারবার দেখবে। ভিডিও তো বারবার দেখতে পারবে না, খাতায় লিখে নেবে। কারণ হয়তো তোমরা ইজিলি কোশ্চেনগুলো বলে দিতে পারবে, কিন্তু এরকম যদি গ্রুপ সিতে যাবো আর এরকম কোশ্চেন তোমাকে কিন্তু ধরবে, আর আমি গ্যারান্টি যে অধিকাংশ হয়তো জানো না। তো তার জন্য যদি জানো তো খুবই ভালো, কিন্তু যদি না জানো তা অবশ্যই খাতায় লিখে নেবে। না হলে এক জায়গায় লেখা থাকলে কি না, তুমি যখন পরীক্ষার আগে রিভিশন করবে তোমার কাছে সুবিধা হবে, আর না হলে কিন্তু পারবে না। নেক্সট, তারপরে কি আছে, চন্দ্রযান-3 কোথায় অবতরণ করেছে? খুব এই কোশ্চেন আসার মানে ধরার একটা সম্ভাবনা আছে যে চন্দ্রযান-3 কোথায় অবতরণ করেছে। তাহলে চাঁদের দক্ষিণ মেরুতে। যারা জানে না জেনে নাও। বলছে আপনি যদি দুর্নীতি দেখেন, বলতে চাইছে আপনি যদি দেখো স্কুলের মধ্যে কোনো দুর্নীতি হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, সেটা কি করবেন? বা কারোর বিরুদ্ধে, স্কুলে না, এটা যেটা কারোর বিরুদ্ধে, তা আপনি কি করবেন? এক কথায় তোমার মধ্যে কি আছে সেটা জানতে চাইছে। সেটা হচ্ছে রিপোর্ট করব এবং প্রমাণ সংগ্রহ করব। মানে আমি খালি রিপোর্ট করাতে উইদাউট প্রমাণে, মানে এই যেখানে প্রমাণ করবে, এটা তোমার কাছে অনেকটা রেসপন্সিবল বুঝে নিল যে তুমি যে রিপোর্ট করবে উইদাউট প্রমাণ ছাড়া, তাহলে তো তুমি নিজেই ফেঁসে যাবে। তাহলে এই অ্যান্সারগুলোর মধ্যে কিন্তু অনেকটা এই আছে, বেশ আছে। নেক্সট, চাপের মধ্যে কাজ করবেন কিভাবে? যেমন কাজ ভাগ করে, মানে কাজটাকে ভাগ করে নেব স্টেপ বাই স্টেপ, এবং অগ্রাধিকার ঠিক করে শান্তভাবে কাজ করব। ঠিক আছে, অনেকজন বলে যে মাথা শান্ত করে কাজ করব, ঠিক মানে এটাও খারাপ না। সবসময় যে মাথাকেই শান্ত রাখতে হবে এরকম না, মনটাকে শান্ত রাখলেও কাজ হয়। বলছে আরটিআই মিসইউজ হলে কি করবেন? বলছে আরটিআই যদি মিসইউজ হয় কি করবেন? তাহলে নিয়ম মেনে যাচাই করে তথ্য প্রদান করব। ভালো একটা। সাইবার ফ্রড হলে কি পদক্ষেপ নেবেন? সাইবার ফ্রড হলে মানে ধরে নাও যে তোমার অ্যাকাউন্ট থেকে কেউ টাকা নিয়ে নিয়েছে, তখন কি করবেন? তখন তোমাকে উত্তর দিতে হবে যে 1930 নম্বরে কল ও ব্যাংক ব্লক করব। এটা হয়তো তোমরা অনেকেই জানো না, 1930 এই নম্বরে কল করে কিন্তু সেটাকে করা যায়। তো ওইরকম আমাদের ব্যাংকটাকেও ব্লক করে দিতে হবে অ্যাকাউন্টটা। কেন? যে পরবর্তীতে যেন আর না চুরি করে, কারণ তোমার ওর কাছে একবার নিতে পেরেছে মানে কি তোমার ডেটা চলে গেছে, সেটাও দেখতে হবে। তারপর হচ্ছে 13 নম্বর, এনইপিতে স্কিল এডুকেশন কেন? বলছে এনইপিতে যে নিউ এডুকেশন পলিসিতে 2020 সালের, এখানে স্কিল এডুকেশনটা কেন? তো সেটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি ও প্র্যাকটিক্যাল লার্নিং। খুবই ভালো একটা অ্যান্সার দিয়েছে। তারপরে বলছে 14 নাম্বার কি, যে উইকনেস, তোমার উইকনেসটা কি? কখনো বেশি দায়িত্ব নিয়ে ফেলি, এখন নিয়ন্ত্রণ করছি। ওই যে বলেছিলাম এটাকে মারতে হবে আবার, তোমার উইক, সেটাকে তুমি যদি না মারো তাহলে কিন্তু ওদের কাছে খারাপ হয়ে যাবে। কেন আপনাকে নেব? এই লাস্ট কোশ্চেন কিন্তু এগুলো থাকে। এবং আমি সৎ, দ্রুত শেখাই, ক্ষমতা আছে, দায়িত্ববান, এই এত কিছু বলার পর কিন্তু তুমি একটা রিপ্রেজেন্ট করতে পারবে যে না, একজন তুমি সুদক্ষ ভালো একজন স্কুল কর্মী হবে। তো যেগুলো যেগুলো বললাম এগুলো মাথায় রাখার চেষ্টা করবে, এবং আপকামিং ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। তাহলে দেখো, একদিনে সব কিছু শেখা যায় না। কেউ যদি বলে আমি একদিনে ইন্টারভিউতে তোমাকে সব দিলাম, এগুলো মুখস্থ করে নিবি, এগুলো প্র্যাকটিক্যাল করবি, হবে না। তার জন্য ধীরে ধীরে রোমে রোমে এই একটা একটা করে ভিডিও তোমরা দেখতে থাকো, এবং ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো কি লাগবে কোন ডিস্ট্রিক্টের, এবং কার উপর জোর দেবো সেটা তোমরা চাইতে পারো আমার কাছে। এবং যদি এইরকম তোমরা ইন্টারভিউ ভাবো যে আমাদের সাথে যুক্ত হবে, যে ডিরেক্ট ফেস টু ফেস কথা বলে বা অনলাইনের মাধ্যমে ফেস টু ফেস ভাবে আমরা ইন্টারভিউ দেবো, তাহলে আমাদের অনলাইনের ব্যাচ চলছে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। এবং কারণ তোমাদের এটা হচ্ছে লাস্ট স্টেপ, ওয়েস্ট বেঙ্গলে লাস্ট
এইরকম ভ্যাকেন্সি যে পেয়েছো তোমরা, পরবর্তীতে কবে পাবে বলা মুশকিল। আজকের দিনে রিটের পরীক্ষা ভালো হয়েছে বলে কিন্তু তোমরা ইন্টারভিউতে আসছো। তার জন্য এই লাস্টটুকুর জন্য চাকরিটা যেন হাত থেকে ছাড়া না হয়, বা কোনো রকম 1 ইঞ্চি যেন তোমাদের গাফিলতি না থাকে, তোমরা যেন ঠিকঠাকভাবে পরীক্ষায় মানে লাস্টটায় তার লাস্ট ভালো তার শেষ ভালো তোমরা জানো। তার জন্য ইন্টারভিউটা ভালো করে দাও যেন তুমি সিকিউর ফিল করো। থ্যাংক ইউ, আবার পরেরটাতে দেখা হবে, টাটা।